নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। যদি মনে হয় যে পুরনো ভিডিওগুলো দেখবে, চ্যানেলে গিয়ে দেখতে পারো, তাতে আমাকে জানতে তোমাদের সুবিধা হবে। তো এই ড্রেসটা পরে আগের ভিডিওটা যেমন বললাম যে পরিস্থিতির ওপর সব কিছু নির্ভর করে না, তোমার সাথে কি করবে, তুমি কিভাবে নিজেকে চালাবে, তুমি কি এলিমেন্টের বা ম্যাটেরিয়ালের, সেটাও নির্ভর করে। তো আজকের দিনে আজকের সাবজেক্টটা হলো যেটা হলো যে স্বভাব, ব্যবহার, এগুলো তো একদিনে তৈরি হয় না, এটাও ছকের উপর নির্ভর করে। চলো এটা ডিটেলসে ঢুকি। আবারও বলছি, আমার এই নিঃস্বার্থ ভিডিও, আমার যে প্রফেশন, ছোট্ট করে বলে দিই, রাগ করো না, যে এই যে এত বছর ধরে কন্টিনিউয়াস ভিডিও দিয়ে যাচ্ছি, কেন? এমনটা নয় যে ইউটিউবের মনিটাইজেশন থেকে অনেক কারি বিলিয়ন ডলারের মালিক হয়ে গেলাম, তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে উদ্দেশ্য একটা অবশ্যই আছে, সেটা হলো এত কষ্ট করে এই লাইনে ঢোকা এবং এত বছর এখানে এই লাইনে টিকে থাকা, এবং যে বেনিফিট কিভাবে পাওয়া যেতে পারে, যেটা আমার কাস্টমাররা পায় যারা কন্টিনিউয়াস আমাকে ধরে থাকে। তো এবং কথা মানে 100% কথা সবাই মানে তা না, ভুলচুক হয়, কিন্তু চেষ্টা করে মানতে, তারা কিন্তু ভালো রেজাল্ট পায়। জ্যোতিষী কেন দরকার, তান্ত্রিক কেন দরকার লাইফে, এই ড্রেসটা করে ফার্স্ট ভিডিও যেটা করেছি, যে পরিস্থিতি ওপর সব কিছু নির্ভর করে না, সেটাতে আছে যে জ্যোতিষী তান্ত্রিক কেন রেগুলার লাইফে দরকার হয়। তো আজকের ভিডিওটায় এটাতে আমি চলে আসি। দেখো, এই যে সমাজ তৈরি হচ্ছে, অনেক ডাক্তাররা, মানে মনোবিদ যারা আছেন তারা বলছেন, বয়োজ্যেষ্ঠরা বলছেন যে আজকালকার ছেলেমেয়েরা বয়স্কদের মান সম্মান দিতে জানে না। কোনো ছেলে হয়তো তার বাবার কাছে মান্থলি 5,000 টাকা চাইছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো জায়গায় রেস্টুরেন্টে খাবে বলে, বা মা বাবার বাড়িতে থেকে বড় হওয়া এবং বিয়ে করে মা বাবার বাড়িতেই ওঠা, সেক্ষেত্রে ভাগাভাগির একটা তৈরি হয়। 2 সন্তান থাকলে সে ছেলে হোক, ছেলে মেয়ে হোক, বোন হোক, তো তাদের মধ্যে একটা সবসময় ক্র্যাশ থাকে, তৈরি হয়। এই ম্যাটারটা একদিনে তৈরি হয়নি। করাপশন, আমাদের দেশে যতটা করাপশন আছে সেটা যেমন একদিনে তৈরি হয়নি, ঠিক সেরকমভাবে সমাজের এই যে দূষিত ম্যাটারগুলো, এগুলো একদিনে তৈরি হয়নি। আমি নিজে এই 55 ইয়ার্সে এসে বলতে পারি, আমি নিজেও তো দেখেছি, আমার লাইফেও তো ঘটেছে। আমি বড়, আমার ভাই ছোট, 2.5 বছরের ছোট। তো মা বাবা তাদের প্রয়োজনের সময়, আমাদের কাজের লোক সবসময় থাকতো, এবং কাজের লোক তো এই কাজের লোকটা নিয়ে বা বেইমানি নিয়ে পরের ভিডিওটা করবো, পারলে দেখো যদি ভালো লাগে আমাকে। তো প্রয়োজনের সময় দুজন কাজ যারা করতো, তারা তো চালাকি করা, মালিককে বোকা বানানো, টাকা নেওয়ার পর, সেগুলো তো আছেই, করবেই। কিন্তু আমাদের ফ্যামিলিতে মা পরিষ্কার বলে দিত, মেয়েদের অত বেশি পড়াশুনো করতে হবে না, তাহলে বর পাওয়া যায় না। তো এটাও মা বলতেন যে অতি বড় সুন্দর, আমার মাই বলতেন, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। অথচ আমাকে দিয়ে ঘরে কাজকর্ম সবকিছু করিয়ে নিতেন। তো সামনে এই খুঁড়োর কলটা রাখতেন যে বিয়ের পরবর্তী অধ্যায়ে আমি যাতে সবকিছু কাজ গুছিয়ে করতে পারি, তার জন্য আমাকে প্রিপারেশন নেওয়ানো হচ্ছে। খুব ভালো কথা। তো আমি কিন্তু এই যে তোমাদের এই ভিডিওতে অনেক সময় অনেক পার্সোনাল কথা বলি, আমার লাইফটা না খোলা পাতার মতো রেখেছি, কোনো টেনশন ভেতরে নেই। আমি কারোকে বোকা বানাতে যাচ্ছি না। এবার তুমি আমায় বোকা বানালে, কি আমায় নিয়ে হাসলে, কি আমার পেছনে লাগলে, তাতে তোমার মজার সৃষ্টি হলো, খুব ভালো কথা, কিন্তু সেগুলোর কোনোটাই আমার উপর রেখাপাত করবে না। আমি নিজেকে সেভাবেই ছোট থেকে তৈরি করেছি। এটা বুঝলাম যে আমাকে আমারই ড্রাইভার হিসেবে চালাতে হবে। একটা ভিডিও করেছিলাম ড্রাইভার হিসেবে, দেখো ড্রাইভার কেন নিজের লাইফে দরকার। তো এই যে সমাজ তৈরি হয়েছে, মা বাবারা কি করে, কোনো সময় কোনো মা বাবাদের দেখবে না
দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে। সন্তানদের যদি আলাদা করে জিজ্ঞেস করা হয়, তারা বলবে আমায় না, ওকে ভালোবাসে বেশি। এটা কিন্তু সন্তানরা বুঝতে পারে। এবং মা অথবা বাবা অথবা মা বাবা যৌথভাবে, তাদের মধ্যে এটা দেখা যায়, যে সন্তান করে যাচ্ছে তাকে দিয়ে করিয়েই যাচ্ছে এবং যখন তাদের বয়স হচ্ছে তখনও হয়তো সেই সন্তান বা তার ফ্যামিলি করে যাচ্ছে, কিন্তু অন্য সন্তান নিজেকে গুছিয়ে নিচ্ছে। মা বাবার পার্সিয়ালিটি এটা তখন থাকে। যে কন্টিনিউয়াস করছে তার প্রশংসা করা, তাকে ইন্সপায়ার করা, সেগুলো কিন্তু তারা করে না। তারা ওয়েট করে থাকে যে করে না, যে সন্তান, সে কতক্ষণে আসবে। সে যদি 3টে ফল 1 মাসে নিয়েও আসে, সারা মাস যে দেখছে তার কথা কিন্তু বলবে না। কেউ যদি 1 মাস পর 3টে ফল নিয়েও আসে, সেটা বড়াই করে বলবে যে ও তো 3টে ফল নিয়ে এসছে, আমার খুব খেয়াল রাখে। এটা মা অথবা বাবা অথবা মা বাবা যৌথভাবে এগুলো হয়। স্পেশালি মায়েদের ক্ষেত্রে ম্যাটারটা বেশি ঘটে। বাবারা মোরালেস চুপই থাকে। যে সংসারে মায়েদের আধিপত্য বেশি থাকে, তো সেই সংসার সুষ্ঠুভাবে চলে না। সেখানে কুটকাচালি বা তাদের মান্যতা না করা, এগুলো কিন্তু ঘটে। আগেকার দিনে বাবারা যেমন কন্ট্রোলটা সংসারে রাখতে, তাদের সংসারে সবাই তটস্থ থাকতো, কিন্তু ঠিকঠাকভাবে চালিত হতো এবং বাবারা কিন্তু স্ট্রিক্টলি জায়গাগুলো হ্যান্ডেল করতেন। এই যে সন্তানদের লালন পালন করার সাথে যেগুলো অ্যাড হয়েছে এত বছরে, সেটা হলো, প্রথম হলো ছেলের বিয়ের পর বউ এসে ওঠা, এবং ছেলে তো বউয়ের হয়ে গেল, সে বউয়ের কোনো দোষী দেখতে পাবে না। নর্মালি যে ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে বা মেয়ের সান্নিধ্য পায়, তারা অতটা বউ নেওয়াটা হয় না। আর যারা হঠাৎ করে লাইফে একটা নারী সঙ্গ পায়, স্পেশালি রাত্রিবেলা, তারা ওই বউ নেওয়াটা হয়ে যায়, কারণ নাহলে তো পাবে না। তো তখন এই ছেলেরাও কিন্তু তার বাড়ির লোকদের, সে বাড়িতে বাবা মা দিদি ভাই বোন যাই থাকুক, ততটা পাত্তা দেয় না। তো বাইরের মেয়েটি যখন আসছে, এরকম হয়েছে যে ছেলে বিয়ে করে নিয়ে এলো, আস্তে আস্তে তার শাশুড়ি এলো, তার শালি এলো, ওখানেই থাকতে শুরু করলো, বাবাকে দিয়ে লিখিয়ে নিল। এরকম প্রচুর প্রচুর ঘটনা আছে, আমার একার বলে না। তো সেই জায়গাটা দখল করলো, সেখানেই গুতোচ্ছে এবং বাড়ির লোকেরা লোককে দেখাচ্ছে তারা সেবা করছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা যে অসভ্যতাটা করে সেটা মেনে নেওয়া যায় না। এবার বাবা মায়েদের তো উচিত যে তাদের স্ট্রিক্টলি বলা যে 18 বছর হয়ে গেলে তোমরা নিজেদেরটা নিজেরা বোঝার চেষ্টা করবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। বিয়ে থা করলে সে ছেলে হোক চাই মেয়ে হোক, তোমরা কোথায় থাকবে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। মায়েদেরও উচিত যে বৌমা এলে তার রান্নাঘরটাকে দখল করে সে রান্নাবান্না শুরু করে দেবে এবং তাকে ঢুকতে দেবে না, বৌমার দখলেই সব চলবে। এটা শ্বশুর বা শাশুড়ি বা মা বাবারা অ্যালাউ করে বলেই তো হয়। তাদের সবসময় আশা থাকে যে বৌমা এসে তাদের মাথায় করে রাখবে, হয় না ওটা। এবং এইভাবে যখন শ্বশুর শাশুড়ি কেটে পড়ে, মরে যায় বা দূর করে দেওয়া হয় ননদ বা আলাদা ভাই বোন, তখন ওই বাড়ির আধিপত্য যখন ওই বৌমাটির হয়ে যায় এবং ওই ছেলেটির হয়ে যায়, তাদের যে ধান্দাবাজিটা থাকে যে বাড়ির যে কোনো কাজ, সেখানে তুই এতটা দিবি, তুমি এতটা দেবে, টাকা ভাগ করে নিয়ে কি করে পুরো কাজ গুছিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সব মানুষগুলো সরে যায়, তখন ওই পুরো বাড়িটার দায়িত্ব কিন্তু ওই ছেলে বৌমাটির ওপরই পড়ে। তখনও তাদের রাগ হতে থাকে, কেন ওরা ভাগিদার হওয়া সত্ত্বেও ওরা টাকা দিচ্ছে না। তো এই ড্রেসটা নিয়ে একটা ভিডিও করব, যে কৃতজ্ঞ নয় তাকে তার জন্য ভালো কিছু করতে যেও না। পরের ভিডিওটা আসবে, দেখো। চেষ্টা করি গুছিয়ে গুছিয়ে বলতে। তো এবারে
এই মা বাবারা যখন সন্তান বড় করছে তখন তাদের যে ন্যায় নীতি বোধটা শেখানো, যে এটা করা উচিত বা এটা করা উচিত না, মান্যমান্যতা করা উচিত, এবং তাদের নিজেদের ব্যবহার দিয়ে তারা অন্যান্যদের সাথে কি ব্যবহার করছে সেই বাবা মা, সেটাও সামনে রাখতে হবে, যাতে ছেলেমেয়েরা সেইভাবে শিক্ষায় বড় হতে পারে। সেটা মা বাবারা করে কি, করছে কি এত বছর ধরে? যখন বৌমাটি আসছে তখন ভালো মানুষই করে, আমার বাবাকেও দেখেছি, সেই বৌমা বৌমা করে আমার নামে ঢেলে, বাবাকেই দেখেছি, মা থাকলেও হয়তো করতেন। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। তখন তার কাছে ভালো হওয়ার জন্য, ছেলের কাছে ভালো হওয়ার জন্য নিজের বাকি সন্তানের নামে উল্টো পাল্টা বলতেও তাদের গায়ে লাগে না। কিন্তু এটা তারা ভুলে যায় যে ওই বৌমাটি কিন্তু সুযোগ খুঁজছে। সব পুরো জায়গাটা তার নিজের এবং নিজের মা বোনকে দিয়ে ভোগ করানোর জন্য সে কিন্তু পুরো শকুনের মতো সুযোগ খুঁজছে। আমি যা বলছি সেগুলো নর্মালি হয়ে থাকে, এক্সেপশনাল কি হয় না? হয়। তো যাই হোক, এবার মা বাবা যে আশায় আশায় সেই তাদের তোলা তোলা করে সব ছেড়ে দিতে থাকে, এটাও তার ফল। ছোট বাচ্চা থেকে যখন বড় হয়, অনেক বাচ্চারাই যখন দুষ্টুমি করে, পা নাচাচ্ছে, খাবার খেতে গিয়ে ফেলছে, টেবিলে টিকেট নেই, বিছানায় বসে খাচ্ছে, চিতই শুয়ে বড়দের সামনে শুয়ে রয়েছে, জোরে জোরে হাসছে, চেঁচাচ্ছে না, তখন কিন্তু মা বাবারা হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে, ও এরকমই করে, তাই না? সেই মা বাবারা যখন পরবর্তীকালে আশা করছে, তখন তারাই জ্ঞান দিচ্ছে, সন্তান বাবা মাকে দেখছে না, আচ্ছা তোমরাই কি সেইভাবে তাকে বড় করেছো? এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিওটা বললাম, পরিস্থিতি সবকিছু নির্ভর করে না, তার সেইটারই একটা ক্লু আজকে আরেকটা বলি। কোনো বাচ্চা অযথা চেঁচামেচি করবে না, শান্ত হয়ে বসে থাকবে, ভদ্রতা সূচক ব্যবহার করবে না অসভ্যতা পূর্ণ ব্যবহার করবে, বিছানায় বসে খাওয়া একেবারে নেগেটিভ ম্যাটার। এটা সভ্যভব্য দেশে কখনো হয় না, সবাই টেবিলে বসে খায়, সেটা প্লাস্টিকের টেবিল হলেও টেবিলে বসেই খাবে। তো এই যে নিয়মানুবর্তিতা, নিষ্ঠাা, নৈতিক কিছু নীতিকথা, সকালে ওঠা, নিজের জায়গাটাকে পরিষ্কার করা, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা, ভালো ব্যবহার করা, পজিটিভ মাইন্ডেড হওয়া, এগুলো কি বাপ মারা ছোট থেকে শেখায় না? তো তখন প্রশ্রয় দেয়, প্যাম্পার করে। সেই সন্তানরাই যখন বড় হচ্ছে, গাছের গোড়ায় তুমি যা যা দেবে, যেভাবে গাছটাকে বড় করবে, সে তো সেরকমই ফল দিতে শুরু করবে। বড় হওয়ার পর সে নিজের ডালপালা ছড়িয়ে বসলো তার নিজের কোয়ালিটি অনুযায়ী, তখন তাকে দোষ দিলে বা তার বউকে দোষ দিলে তো হবে না। এটা হতে পারে মা বাবারা যতক্ষণ আঁকড়ে থাকে, কেউ 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 বলেন যে সেটা একটা সম্পদ, আমাদের অ্যাসেট। আমার ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু ততটা ছিল না। আমি এখন আমার মা মারা গেছেন অনেক আগে, তারপর বাবা মারা গেলেন বছর 2-3 আগে, 4 আগে। যতক্ষণ না সবকিছু থেকে আমি ডিটাচ হতে পারলাম, ততদিন যেন নিজের মতো করে বাঁচতেই পারছিলাম না। সুস্থ স্বাভাবিক একটা নিশ্চিন্ত শান্তিপূর্ণ জীবন, আমার এই বইপত্রগুলো, আমার খাতাপত্র, আমার নিজস্ব প্রফেশন নিয়ে এই জায়গাটা যেন কিছুতেই আসছিল না। খালি এর জন্য করো, ওর জন্য করো, একে টাকা দাও, ওই করো। যখনই যে আমার গণ্ডির মধ্যে আসে, তখনই কিছু না কিছু চাইতে আর বোকা বানাতে আসে, এবং আমার থেকে উপকার নিয়ে আমাকে ছোট করার জন্য বা অপমান করার জন্য আসে। এই ড্রেসের পরে ফার্স্ট ভিডিওতে কি বললাম, আমাকে তুমি বোকা বানাও, অপমান করো, আমার এখানে রেখাপাত করে না, কারণ আমি জানি তুমি যে মেটেরিয়ালে, তুমি সেটাই রিয়াক্ট করবে, রিফ্লেক্ট করবে। তো এখানে আজকের কথাটা হচ্ছে যে যখন কোনো সন্তানের মধ্যে নীতিবোধ, ন্যায় নীতিবোধ থাকে না, যেগুলো বাবা মার জন্য কি করা উচিত,
ওই মেডিক্লেম করে টাকাটা উদ্ধারের জন্য তাকে নার্সিংহোমে দেবো, আর না হলে টাকা অন্যান্যদের থেকে টাকা না পেলে তাকে বাড়িতে এনে মেরে ফেলবো রাইস ওয়াটারের নামে ভাত ডাল খাইয়ে, না, এগুলো ন্যায়নীতির মধ্যে পড়ে না। ন্যায়নীতিবোধ থাকবে, ভালোত্ব থাকবে, সেটা ডেফিনেটলি নির্ভর করে এক হলো বাবা মা কীভাবে শেখাবে তার উপর, দুই হলো যে এই ছকের মধ্যে লগ্ন যদি এটা হয়, এর আগে ভিডিওতে কি বললাম, 3 নম্বরটা ঘরটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পরিবেশ ভাব, তাহলে এইটা যদি লগ্ন হয় তোমার ব্যবহারটা কোথা থেকে আসবে, ফার্স্ট হচ্ছে চন্দ্র, যে তোমার ব্যবহারটাকে তৈরি করবে, কিরকম ব্যবহারের হবে, চন্দ্রের পজিশন যদি ভালো চন্দ্র হয় সবসময় তুমি ভালো মনের মানুষ হবে এবং ভালো কাজগুলোই করবে। ভদ্রভাবে করবে কিনা সেটা হলো শনি এবং বৃহস্পতি। শনি এবং বৃহস্পতি তোমার মধ্যে ভালোত্ব আনতে সাহায্য করবে। ছকে যদি শনি এবং বৃহস্পতি পজিশন ভালো না থাকে সে প্রচণ্ড ধূর্ত হয়, চালাক হয়, নিষ্ঠুর মানসিকতার হয়। তো আমি জ্যোতিষী হিসেবে ভালোই বুঝতে পারি, তাই বলে কি নেগেটিভ শনি নেগেটিভ বৃহস্পতির লোকদের নিয়ে আমরা চলি না, চলি, সাবধানে থাকি, চলি। জানি আজকে পায়ে পড়ছে, কালকে মাথায় চড়ে চুল ছিঁড়তে পারে, তার প্রিপারেশনও থাকে, লড়াই করার মানসিকতাও থাকে। তো খারাপ শনি খারাপ বৃহস্পতির লোককে আমরা হ্যান্ডেল করি না, করি তো। তারা কোন দিকে যেতে পারে এবং তাকে তখন কিভাবে ঘাট টিপে ধরবো সে ব্যবস্থাও করা থাকে। খারাপ বুধ যদি থাকে সে প্রচণ্ড মিথ্যে কথা বলে, বৃহস্পতি খারাপ হলেও মিথ্যে কথা বলে, বুধ খারাপ হলেও মিথ্যে কথা বলে এবং ভীষণ অসভ্যের মতো মিথ্যে কথা বলে। এবং ন্যায়নীতি বোধ স্পেশালি, তারপর মঙ্গল যদি তোমার খারাপ থাকে তুমি খুব উদ্ধত হবে, অ্যারোগেন্ট, স্পষ্ট কথা বলা, লিগালি লজিক্যালি কথা বলা শান্তভাবে। অনেকে আমাকেও অ্যারোগেন্ট বলে, কিন্তু ব্যাপারটা তা নয়। আমি যেভাবে কথা বলছি সেইভাবেই কিন্তু যুক্তি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। পরিস্থিতির চাপে পড়ে কোনো কোনো সময়ে চেঁচিয়ে ফেলতে হয়েছে, চেঁচাতে বাধ্য করেছে সেই মানুষগুলো যারা অ্যাকচুয়ালি নেগেটিভ লোক। এই জন্য বলি সঙ্গদোষ, একটা ভিডিও করেছিলাম কম্প্যানিয়ন। সঙ্গ যদি ঠিকঠাক না করো তারা তোমাকে ঠ্যাং ধরে তাদের মতো লেভেলে নামিয়ে নিয়ে যাবে। তারা নিজেরাও চেঁচামেচি করতে ভালোবাসে, অসভ্যতা করতে ভালোবাসে, তোমাকেও বাধ্য করবে, এমন এমন কথা বলবে, তুমিও চেঁচামেচি করে ওদের লেভেলে নেমে যাবে। তাই সঙ্গটাও খুব চুজ করতে হয় যে তুমি কোন সঙ্গে মিশবে, কি মিশবে না, একাকিত্ব লাইফটা পছন্দ করবে যাতে তুমি নিজে সুখ শান্তিতে ভালো থাকতে পারো। তো ন্যায়নীতি বোধ কোথা থেকে আসে? চন্দ্রের পজিশন থেকে। বৃহস্পতি শনি বুধ যদি খারাপ হয় মিলিয়ে নাও, তোমাদের বাড়ির কারোর মধ্যে এগুলো খারাপ থাকলে জানবে তারা ওই রকম, তাদের কাছ থেকে কোনো ন্যায়নীতি আশা করবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে নিজেকেও বদলাতে হয়, কিন্তু কাদের জন্য করবে এটা নিয়ে পরের ভিডিওটা করছি। সবাই ভালো থেকো, গড ব্লেস।